একটা রঙিন স্বপ্ন দেখলাম, দুরন্ত স্বপ্ন, গেরুয়া সাদা সবুজ স্বপ্ন। ঠিক তার মাঝখান দিয়ে গড়িয়ে ছুটছিল এক দুরন্ত বালক। পরনে তার আকাশের গাঢ় রং, সোনামাখা রোদ, আলতো হাওয়া, স্বাধীন পাখির মিষ্টি সুর। চারিদিকে কত সুখ, কত শান্তি, আনন্দ, ভাতের মিষ্টি ঘ্রাণ, আর ছিল ভালোবাসা। দুরন্ত বালক তাদের মাঝখান দিয়ে নিরন্তর ছুট দিল। তার পায়ের চিহ্নে ছিল প্রগতির আলো, মুক্তির আভা। সে যে শুধু এগোতে জানত, থামতে নয়। আমিও তার পিছু নিলাম, দূর দূর, বহু দূর। ধরা ছোঁয়ার বাইরে ছিল সে, তবুও পিছু নিতে ভালো লাগলো। সেই দুরন্ত বালক সম্পূর্ণ ভারত ঘুরছিল, এ প্রান্ত হতে ও প্রান্ত। তার মুখে ছিল সুখ, আনন্দ আর দৃপ্ত তেজ। হঠাৎ তার গতি ক্ষীণ হয়ে পড়ে, ধীরে ধীরে, প্রায় স্থির। আমি তার কাছে যাই আর জিজ্ঞাসা করি, তোমার নাম কি? সে দুর্বল স্বরে উত্তর দেয়, অশোক। আমি আবার জিজ্ঞাসা করি, আমি তো তোমায় চঞ্চল, তেজময় ও দুরন্ত বালক রূপেই চিনি, হঠাৎ থেমে গেলে কেন? সে ছলো ছলো চোখে আমার দিকে তাকায় আর বলে, ওই দেখো, কারা যেন আমার এগোনোর পথে স্তূপ তৈরি করছে, পা দুটো বেঁধে স্থির করে দিচ্ছে। আমি সেই স্তূপের দিকে তাকাতেই ভয়ে আঁতকে উঠি আর জিজ্ঞাসা করি, এই কেমন ভয়ঙ্কর স্তূপ, কিসের বা স্তূপ? অশোক বড়ই কষ্টে ঠোঁট নাড়ল। এই যে হিংসা, লোভ, বর্বরতার স্তূপ। সে নিজের সব শক্তি দিয়ে বলে ওঠে, আমায় বাঁচাও, আমায় এই স্তূপ থেকে মুক্ত করো। আমি আবার আকাশে খেলতে চাই, এগোতে চাই। আমি না এগোলে সবই যে থেমে যাবে, থেমে যাবে উন্নয়ন, প্রগতি। আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো। আমি প্রাণপণে ঠেলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি আবার চেষ্টা করলাম, কিন্তু তারপর আমি চিৎকার করে সাহায্য চাইলাম। দেখতে দেখতে কত সাহায্যের হাত ছুটে এলো এবং সকলে মিলে সেই দুরন্তকে ঠেলার চেষ্টা করলাম, কিন্তু তাও পারলাম না। ও প্রান্তের স্তূপ যে আরো বেড়েই চলেছিল। আমি আবার চিৎকার করলাম, আরো বেশি সাহায্যের আশায়, সাহায্য করো, করো, আমাদের সাহায্য করো। আমাদের সেই দুরন্ত তেজে অশোককে কেউ সাহায্য করো। জাগো মানুষ, জাগো, আবার জাগার সময় হয়েছে। ভিতরের বিপ্লবীকে জাগানোর সময় হয়েছে, সময় হয়েছে ভিতরের প্রতিবাদীকে জাগানোর। স্তূপের পাহাড় আর বাড়তে দিও না। সাহায্য করো, আমায় সাহায্য করো। আমাদের সেই দুরন্ত তেজি বালককে সাহায্য করো। এত উত্তেজনা আর অস্থিরতায় আমার ঘুম ভেঙে যায়। চারিদিক চেয়ে দেখি সেই স্তূপের পাহাড়। চোখ বন্ধ কিংবা খোলা, উভয়ে দেখতে পাই সেই হিংসা, লোভ আর বর্বরতার স্তূপ। আর শুনতে পাই অশোকের করুণ স্বর। আমি আবার পাগলের মতো চিৎকার করি, জেগে ওঠো ভারত, জেগে ওঠো বিপ্লব। আবার সময় হয়েছে গর্জে ওঠার। হাতে হাত না ধরলে এ বিশাল স্তূপ সরানো সম্ভব নয়। সাহায্য করো, সাহায্য করো। আমাদের সেই দুরন্ত তেজি অশোককে সাহায্য করো।